দিচ্ছেন, বলছেন নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য বলছেন, অনুরোধ করছেন। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন তাদের সামনে। এখানে যারা নিরাপত্তা কর্মীরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন, তাদেরকে অনুরোধ করছেন সরে যাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন বিজেপির একটি দল সামনে গাড়ি বহরের সামনে অবস্থান করছে। তারা বারবার অনুরোধ করছেন এবং তারা প্রয়োজনে তাদেরকে সরানোর জন্য কিছুটা বল প্রয়োগ করছেন এখানে। তারপর নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য রাস্তার মধ্যে অবস্থান করছে। তারা বলছেন যে তাদের যে প্রিয় নেতাকে দেখার জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার অনেকটা অবসান হতে চলছে কিছুক্ষণ পরেই। এখন সুলতান সালাউদ্দিন টুকু স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে কেন্দ্র করে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন, নেতা কর্মীরা সাথে স্লোগান ধরছেন। নানা রঙের ব্যানার পেস্টন নিয়ে এখানে এসেছেন। সামনের যে সারিটি রয়েছে, বিশেষ করে মঞ্চের সামনে যে রেড জোনের পরে নির্বাচন ঘোষণা করেছিল বিএনপি, সেখানে বিএনপির যে নেতা কর্মী রয়েছে, বিশেষ করে ছাত্র দল, যুব দলের নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন। তারা এখানে তাদেরকে সব নিরাপত্তা প্রহর কর্মী যারা রয়েছেন বিজেপির পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি আশিকেন প্রিন্সও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রিন্স, আপনি কোথায় আছেন এবং কি অবস্থা দেখছেন? যেখানে দলীয় প্রতীক রয়েছে, একই সাথে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি সম্বলিত যে গাড়িটি, সেই গাড়িটি কিছুক্ষণ আগে যে সংবর্ধনা স্থল, সেই সংবর্ধনা স্থলে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি সেই লাল গাড়ি থেকে নামবেন এবং নামে গিয়ে যে সংবর্ধনা মঞ্চ রয়েছে সেই সংবর্ধনা মঞ্চে তিনি উঠবেন। এবং যখন তিনি এই সংবর্ধনা মঞ্চে তিনি এসেছেন, তখন মূলত বিএনপি যে নেতাকর্মী রয়েছে যারা কয়েকদিন ধরে এই 300 ফিট অবস্থান করছেন তাদের নেতাকে দেখার জন্য, সংবর্ধনা জানানোর জন্য, তো সবাই কিন্তু আসলে উচ্ছ্বাস, উদ্দীপ্ত এবং উজ্জীবিত। সবাই তারেক রহমানকে সংবর্ধনা জানাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবেন এবং গাড়িতে তারেক রহমানের সাথে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। এবং গাড়ি থেকে নামার পরে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে উঠবেন। এরই মধ্যে সংবর্ধনা মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যেসব দল ছিল সেসব দলের শীর্ষ নেতারা অবস্থান করছেন এবং তাকে সে সংবর্ধনা মঞ্চে স্বাগত জানানো হবে। পরবর্তীতে তারেক রহমান তিনি সংক্ষিপ্ত ভাষণ দেবেন, এখানে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন, এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গত কয়েকদিন ধরেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং একই সাথে বিএনপির 64 জেলার যে নেতাকর্মী রয়েছে তারা এখানে ভিড় করেছেন। তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এবং যারা দেখেছেন তারা কিন্তু আসলে অত্যন্ত উজ্জীবিত এবং অত্যন্ত সন্তুষ্ট, এবং তারা বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন ইতিবাচক পরিবর্তন হবে বলে প্রত্যাশা করছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা। এবং তৃণমূলের যেসব নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের নেতৃত্বে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে বিএনপি প্রচারণা চালাবে, এবং তারা প্রত্যাশা করছেন যে সে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং তারা সরকার গঠন করবে, এবং তাদের প্রত্যাশা তারেক রহমান হবেন সেই সরকারের প্রধান মন্ত্রী। তারা বলছেন যে দীর্ঘ সময়ে বিগত দিনে যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র সুসংহত হবে, গণতন্ত্রহীন ছিল সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র আরো সুসংহত হবে। একই সাথে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে বলে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে 2008 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তিনি বেশ কয়েক মাস কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তারেক রহমান অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে 2008 সালে তিনি সপরিবারে লন্ডন চলে যান এবং এই 17 বছরের বেশি সময় ধরে তারেক রহমান লন্ডনে অবস্থান করছিলেন, চিকিৎসা নিচ্ছিলেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে তারেক রহমান আজকে